একদম টেইলারদের মতো করে চমৎকার এই পাইপিং করা ছোট বাচ্চাদের জন্য শার্টটি তৈরি করে ফেলতে পারবেন আপনি বাসায়। আমি আপনাকে পুরা প্রসেসটা সম্পূর্ণভাবে সহজ করে দেখাবো পাইপিং করে শার্টটা কিভাবে সেলাই করবেন। তো এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একবার দেখলেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি এখানে এই যে কাপড়টা দেখেন 2 ভাঁজ করা আছে, এই তো। তো এখানে আমি প্রথম শার্টের সামনের অংশটা কেটে নেবো, এই জন্য প্লেটের জন্য 1.5 ইঞ্চি পরিমাণে প্রথম কাপড় নিয়ে নেবেন। মার্ক করে নিতেছি আমি এটা সামনে যে বাটন পট্টি বা বুতাম প্লেট গায়ে প্লেট হবে এটার জন্য, ঠিক আছে। তো এরপরে আমি এখান থেকে প্রথমে 1 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব, এটা টোটাল সেলাইয়ের জন্য, উপরে নিচে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য। এরপরে আপনি এই দাগ থেকে আপনি লম্বার মাপটা নেবেন। তো 2 বছর বাচ্চার জন্য 14 ইঞ্চি নিলে হয়ে যাবে। আপনি যদি 1 বছর বাচ্চার জন্য বানান তাহলে একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কম বানালে চলবে। তো এখান থেকে প্রথমে আপনি 1.5 ইঞ্চি পরিমাণে নেবেন। এরপরে শোল্ডারের জন্য আমি নিচ্ছি এদিক থেকে 5.5 ইঞ্চি। এরপরে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে শোল্ডার ডাউন দিতে হবে। তারপরে এই যে আর্ম হোল্ডের জন্য আপনি 5.5 ইঞ্চি পরিমাণে নেবেন, ঠিক আছে। আর 1 বছর বাচ্চার জন্য হলে আরও 2 সুতা কম নিলেও চলবে। তারপরে এখানে বোর্ডের জন্য আমি এখানে 6.25 ইঞ্চি নিব, তখন সেলাইয়ের পরে এটা 22 ইঞ্চি থাকবে, ঠিক আছে। এই যে সেলাইয়ের পরে এটা 22 ইঞ্চি পরিমাণে থাকবে। আপনার বাচ্চার সব বডি অনুযায়ী আপনি আর এর থেকে 2-3 সুতা কম বেশি করলে প্রয়োজনীয় মাপ চলে আসবে। মানে একটু মোটা হলে কম বেশি নেবেন, চিকন হলে কম নেবেন, এই আর কি। তো এরপরে এই সাইডের দাগটা দিয়ে দিয়েছি, এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কাটিং করে নিচ্ছি, যেভাবে কাটিং করে নেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আর এবং আপনি তৈরি করতেছেন কিনা এটা চাইলে লিখে একটা কমেন্ট করতে পারেন। তো এরপরে এই উপরে নিচে একটু এই যে চাকান কেটে নেবেন, ঠিক আছে। এই কাটগুলা লাগিয়ে নিতে হবে। তো এখন আমরা পিছনের পাটটা কাটবো, এই যে এইভাবে ডাবল ফোল্ড করা আছে, জাস্ট ঘুরিয়ে তারপরে এই যে কাটা দাগ আছে এই কাটা দাগ থেকে বরাবর করে নেব, ঠিক আছে। এরপরে এখানে শোল্ডার এখান থেকে একটা দাগ দিয়ে এরপরে এটা সোজা করে নিতে হবে। তো এরপরে এই যে আপনি কি করবেন, কাটিং করে নেবেন সোজা করে এখান থেকে সোজা করে কাটিং করে নেওয়ার পরে এরপরে এই যে পিছনের যেই আর মহলটা এটা একটু পরিমাণে মানে একটু কম কাটবেন আর কি। মানে এদিক থেকে একটু বেশি নেবেন আর এদিক থেকে একটু শেপটা একটু কম হবে। তো এরপরে নিচে শেপও কেটে নিচ্ছি আমি। ব্যাস আমাদের হয়ে গেছে এটা। এবার আমি এখান থেকে হাতাটা কেটে নেব, ঠিক আছে। তো হাতা কাটিং করার জন্য আপনি আর মহলের জন্য যা নিয়েছেন তার থেকে একটু বেশি বা বরাবর হলেও চলে, তাতে একটু বেশি নিতে পারেন। তো আচ্ছা, আমি এখন এখান থেকে একটু আর মহলের ঢিপ দিয়ে দিচ্ছি। তো হাতা লম্বা যা নিব তা এই দিক থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে। হাতা লম্বা আমি 4.5 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি এটা কিন্তু উপরে সেলাইয়ের জন্য। তো এরপরে এখানে একটা মার্ক করে দিয়ে আমি সোজা করে দিচ্ছি, এরপরে উপরে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এদিক থেকে হাতার মুখের জন্য আপনি 4 ইঞ্চি পরিমাণে আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে নিতে পারেন। তো এরপরে এই যে আপনি আর মোল্ডের শেপটা দিয়ে দিচ্ছি আর এখানে এই থেকে কেটে নিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের হাতা হয়ে গেছে। আপনি চাইলে হাতার লম্বাটা আর হাফ ইঞ্চি পরিমাণে কম দিতে পারেন, সমস্যা নাই, সুন্দর লাগবে। তো এরপরে এই যে শোল্ডারটা যেটাকে আমরা ফুট বলি আর কি, ফুট কাটিং করে নেব পিছনের জন্য, যেটা কাঁধের উপরে থাকে এটা। তো এটা আমি মেপে নিতে পারেন, আমরা 5.5 ইঞ্চি পিছনের পাটটা মেপে নিলে হবে। এরপরে এখানে আমি 5.5 ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি। এরপরে আপনি উপর থেকে আমি এখান থেকে কতটুকু নেব, 4 ইঞ্চি 2 সুতা পরিমাণে। আপনার শার্ট একটু ছোটো হলে একটু কম নেবেন, বড় হলে একটু বেশি নেবেন। আমি 2 বছরের বাচ্চার মাপটা দেখাচ্ছি, আপনি আপনার প্রয়োজন অনুপাতে এখান থেকে একটু কম বেশি করবেন। এরপরে এখান থেকে আপনার মেপে নিয়ে তারপর আপনি মার্ক করে দেবেন। তো আমি সেলাই করার পরে এই যে এখান থেকে আপনি দেখেন এই উপরে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচ থেকে একটা শেপ দিতে হবে। এরপর এখানে উপরে দাগ অনুপাতে ব্যাস হয়ে গেছে আমাদের ফুট কাটিংটা। এরকম 1 ইঞ্চি পরিমাণে করে আপনি কয়েকটা কাপড় কেটে নিতে পারেন, এটা হলো পাইপিংয়ের জন্য আর কি। তো এটা এখন আমাদের সেলাই করার পালা। তো প্রথমে আমি এখান থেকে 2টা পার্ট আলাদা আলাদা করে নিচ্ছি। তো এটা হবে বুতাম পার্ট, যেটা ডান সাইডের হবে। তো ডান সাইডের এই বুতাম পার্টটা এভাবে সেলাই করে নেবেন চিকন করে। শার্ট সেলাই করা একেবারে সহজ, খুব বেশি কঠিন কিছু না। মনোযোগ সহকারে দেখলে এটা খুব কঠিন কিছু না, আপনি সেলাই করতে পারবেন। তো আচ্ছা, এটা আমাদের বুতাম সাইডটা হয়ে গেছে, ডাউন সাইডটা। এবার বাম পাশটা যেখানে পকেট এবং পাইপিং হবে, তো এটা দেখুন আমি এটা আপনার ভাঙার নিয়ম দেখুন। এই যে উপর পার্টটা আমি এই দিক থেকে রেখে তারপরে এই যে দিক মানে সেমভাবে ভাঙাটা হবে, কারণ এখানে পাইপিং হবে। এরপরে 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে আমি আরেকটা ভাঙা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, ঠিক আছে। এখন ওই যে পাইপিনের কাপড়টা নিতে হবে, যেটা আমরা 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি, এটাকে মাঝখানে ভাঙতে হবে। এই যে এভাবে ভাঙে নেবেন। ভাঙে নেওয়ার পরে এটা দিয়ে এখন পাইপিংটা হবে। তো পাইপিং করার নিয়ম হলো এটাকে আপনি এই যে খোলা সাইডগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে 1 সুতা পরিমাণে বা যতটুকু চওড়া আপনি পাইপিংটা রাখতে চান 1 সুতা পরিমাণে বাইরে রেখে তারপরে সেলাই করে দিবেন। এই যে এইভাবে দেখতেছেন,
খুব চমৎকার লাগবে, সুন্দর লাগবে এটা। আপনি যে কালার শার্টটা বানাবেন সেটার সাথে এরকম একটা কালার ম্যাচিং করে নিয়ে তারপরে তৈরি করবেন। তো এটা হয়ে গেছে। এবার আমি এই পাশে আরেকটা সেলাই দিব যাতে দেখতে সুন্দর লাগে। এই যে এই পাশে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন আমি পকেটের দাগটা দেব, যে পকেটটা হবে না ওইটার দাগটা দেবো এখন। তো এই জন্য এভাবে একটা ভাঙা দিবেন। এই যে আর্মহোলটা দেখতেছেন এখান থেকে একটু পরিমাণে উপরে, এই দাগটা দেওয়ার পরে এই দিক থেকে আমি আরেকটা দাগ দেবো, 1.5 ইঞ্চি পরিমাণে নিলে হবে। ব্যাস হয়ে গেছে আমাদের এখান থেকে এখানে পকেট হবে। তখন পকেটটা তাহলে বানাই নিই। পকেটের ক্ষেত্রেও এইভাবে সেম, প্রথমে এরপরে দ্বিতীয় ভাঙাটা দিয়ে সেমভাবে পাইপিং করে নেবেন, যেটা আমরা প্রথমে করে নিয়েছি ওইরকমভাবে পাইপিংটা করে নেবেন, ঠিক আছে। তো এরপরে এখানেও এই পাশে একটা সেলাই দিচ্ছি, দিয়ে পকেটটা এখন ভেঙে নেব। আপনি সুতার কাপড়ে ভেঙে নিতে পারেন, আর যদি আরেকটু মানে পিছল জাতীয় কাপড় হয় তাহলে এখানে একটা সেলাই দিয়ে আটকে নেবেন। তো আমি পকেটটা বানাচ্ছি 3.25 ইঞ্চি পরিমাণে। আপনি যদি 1 বছর বাচ্চার জন্য বানান তাহলে 2.5 ইঞ্চি বানাবেন, একটু বেশি হলে 1-2 সুতা করে বাড়াই দিবেন, ব্যাস এভাবে আর কি। তো এই তো হয়ে গেল। এবার এই মাঝখান থেকে ডাবল করে আপনি এখান থেকে উপর থেকে যতটুকু নিয়েছি আমি প্রথমে 3.25 ইঞ্চি, এই 3.25 ইঞ্চি নিতে হবে, কিন্তু এই যে এখানে আর একটু 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। নিয়ে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে এই যে দেখুন ভাঙার নিয়মটা, এই যে চমৎকার, মানে পকেটটা চমৎকার হবে একেবারে। মানে দেখে বোঝাই যাবে নাকি এটাকে আপনি বাসায় বানিয়েছেন নাকি ভালো টেইলার দিয়ে বানিয়েছেন। তো এরপরে এইভাবে বসিয়ে সেলাই করে নেবেন। প্রথমে এখান থেকে সেলাই করে নিয়ে ঘুরিয়ে এই যে, ঠিক আছে, এইভাবে আপনি পুরো পকেটটা লাগিয়ে নেবেন। তো এই পকেটটা এখানে এগুলোতে একটু উপরে একটু ব্যাক স্টেপ দিয়ে দিবেন, একটু মজবুত যাতে হয়। ব্যাস আমাদের পকেট লাগানো কাজ শেষ। দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে, তাই না? এই যে পকেট শেষ। তো এখন পিছনের পার্টটা যেটা, এই যে এটার সাথে ওই যে ফুট কাটছিলাম আমরা, এটা জয়েন্ট দেব। তো এখান থেকে দুইটা, একটা উপরে আর একটা নিচে, এইভাবে নিচে সুন্দর করে আপনি বরাবর করে বসিয়ে তারপরে উপর থেকে একটা সেলাই দিয়ে দেবেন। সেলাইটা দেওয়া শেষে এবার এদিকে করে নিচেটা থাকবে, একটা পার্ট ভাঙে উপরে একটা সেলাই দিবেন। তো এখন এটার সাথে আমরা ওই যে সামনের পার্টগুলো জয়েন্ট দেব। তো এই যে দেখুন এই সাইডটাকে উল্টা করে নেবেন, উল্টা করে নিয়ে দেখেন ভালো করে এদিকে, প্রথমে নিচেরটা থেকে যাবে, এই উপরে দুইটা নিয়ে নিচেরটাকে এইভাবে এনে এই যে এইভাবে আপনি লাগাবেন। তো এখানে একটা সেলাই দিতে হবে, মানে জয়েন্ট আর কি। নিচে দুইটা বরাবর থাকবে, উপরে এটাকে এইভাবে টেনে তারপরে সেলাই দিবেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে দেখেন, এই যে হয়ে গেছে না, ব্যাস সুন্দর। এবার উপর থেকে একটা চাপা সেলাই দিবেন, খুবই সহজ। তো সেমভাবে এবার এটা বুতাম প্লেটটাকে দিয়ে দেখুন, এটা মেন বাজে থাকবে, যেহেতু আমরা বডি পার্টটা উল্টা করে ফেলেছি, এটা মেন বাজে থাকবে। মেন বাজে থাকে, এটাও সেমভাবে আপনি জয়েন্টটা দিয়ে দিবেন, ব্যাস। এরপরও এখানে উপর থেকে একটা চাপা সেলাই। তো এবার আমাদের জয়েন্ট শেষ, এবার হাতার পালা। তো হাতার জন্য হাতাটা নিয়ে ওই যে আমরা যেখান থেকে এই যে কাট লাগিয়েছি সেখানে প্রথমে এ বরাবর একটা ভাঙা দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা ভাঙা। তো এখানেও সামনে যেভাবে আপনি পাইপিং করেছেন এখানেও সেমভাবে একটা পাইপিং হবে। এই তো পাইপিংটা শেষ। তো এই পাশেও একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপরে হাতার মোহরিটা মাপাই নেওয়া উচিত, এই যে মোহরির সাথে মেপে নেওয়া উচিত। তো এই যেটুকু বাড়তি, ওই বাড়তিটা প্রথমে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখেন এই বাদ দিয়ে তারপরে জয়েন্ট দিচ্ছি। তো এই হাতাটা জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে এটা আরেকটা নিয়ম আছে, মানে চাপ সেলের সাথে একটা নিয়ম আছে, সেটাও আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা খুবই ছোট বাচ্চা, এই জন্য ওইটা দেখাচ্ছি না আমি। আরও একটু বড় বাচ্চাদের যখন ভিডিও নিয়ে আসবো তখন সেটাতে আমি চাপ সেলের নিয়মটাও দেখাবো। তো এই জয়েন্ট শেষে উপর থেকে একটু ঘষে টষে দেবেন, ফিনিশিংটা চলে আসবে। তো অ্যাজ ইট ইজ আপনি এখান থেকে কেটে নেবেন, মানে বাড়তি অংশটা। এরপরে সাইডে জয়েন্ট দেওয়ার পালা। এই যে এখানে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রেখে তারপর আপনি এই যে দুইটা সেলাই দিয়ে দিতে হবে এখানে বেসিক্যালি। যে দুইটা সেলাই দেওয়া শেষে আমাদের সাইড জয়েন করার পালা শেষ। তো সেম টু সেমভাবে আপনি সেকেন্ড হাতাটাও লাগিয়ে নেবেন, এটা আমি খুব ডিটেইলি দেখাচ্ছি না। এরপরে সাইডে জোড়াটা এভাবে দিয়ে দিবেন দুইটা সেলাইয়ের সাথে। এই যে দেখুন আমাদের চমৎকারভাবে হাতাটা লেগে গেছে। এখন নিচের বর্ডারটা, তো নিচের বর্ডারটা এই যে প্রথমে একদম চিকন করে একটা সেলাই দেবেন, এইভাবে একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই, এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনাকে দ্বিতীয় সেলাইটা দিতে হবে, ঠিক আছে, এটা নিচের জন্য। তো আমি আরও অনেকগুলা ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক নিয়ে ভিডিও নিয়ে আসবো, আপনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার অনেক কাজে আসবে, কারণ আমি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো, আপনার অনেক উপকার আসবে। তো এই যে প্রথমে আমি এখান থেকে 2.5 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটা কলার কেটে নিচ্ছি এটা। তবে আয়রন দিয়ে যে বক্রমটা বসাতে হয় সেটা অনেকের বাড়িতে থাকে না, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো 5 ইঞ্চি পরিমাণে কলার জন্য নিচ্ছি।
এরপরে আপনি দেখেন আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে দেখে দেখে সুন্দর করে কেটে ফেলবেন। ভিডিওটা একটু পজ করে রাখতে পারেন, পজ করে এভাবে কাটবেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাড়তে নিতে হবে, নিয়ে তারপরে যে দেখুন এইভাবে করে এভাবে এনে এরপর উপর দিকে একটু বাঁকা করে কেটে নেবেন। ব্যাস, এবার উপর থেকে একটু শেপ দিয়ে দিতে হবে। এই যে হয়ে গেছে, আরেক সুতা দেওয়া যেতে পারে। এই তো হয়ে গেছে। তো এই আমাদের কলারটা। তো এটা এই বক্রমটা সব জায়গায় পাওয়া যায় বিধায় আমি এই সিস্টেমে দেখাচ্ছি, কারণ বাড়িতে আপনাদের এই জাতীয় বক্রম ছাড়া অন্য বক্রম থাকে না, যেটা আয়রন দিয়ে বসাতে হয় সেটা থাকে না। তো আমি এই নিয়মটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে প্রথমে আপনি এই যে এখান থেকে 2 সুতা পরিমাণ দূরে সেলাইটা শুরু করে এই কাছায় আসে একেবারে একদম বক্রমের কিনারে কিনারে সেলাইটা দেবেন, কারণ আমরা কলারেও পাইপিং দেব। তো এরপরে মধ্যখানে একটা সেলাই দিয়ে দিবেন শেপের অনুপাতে। ব্যাস হয়ে গেছে। এরপরে এই কিনারটা একটা সেলাই করে নিতে হবে। এই যে আমি এখানে কয়েকটা কাট লাগাই দিয়েছি যাতে সুন্দর মতো ফিনিশিং হয়ে বসে। এই সেলাইটা দেওয়া শেষে এরপর বাড়তি অংশটা কেটে ফেলে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন কলারটা পাইপিং করব আমরা, তার আগে এখান থেকে আপনি দেখেন এই যে কেটে নিতে হবে এই একদম বক্রম মতো করে, মানে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো এরপরে এখানেও আমি 1 ইঞ্চি পরিমাণে একটু কাপড় নিচ্ছি, নিয়ে কলারাই দেখেন কিভাবে নিই আমি, এইভাবে করে আপনি 1 সুতা পরিমাণে বক্রমের উপরে সেলাইটা হবে, মানে বক্রমের একদম কিনারা থেকে 1 সুতা পরিমাণ ভিতরে সেলাইটা হবে, তাহলে পাইপিংও ওই সিস্টেমে হবে। এরপরে এই যে দেখেন হয়ে গেছে। এখন নিচের কাপড়টা দিয়ে আমরা কলারটাকে উল্টিয়ে নিব। তো এই তো কলারটাকে উপরে রেখে আপনি একদম বক্রমের কিনারা কিনারায় সেলাই দিবেন। সেলাইটা যাতে বক্রমের উপরে ভুলেও না পড়ে, বক্রমের নিচে থাকবে সেলাইটা। কিন্তু কোনায় আসলে কোনাটা উঠানোর জন্য এখানে একটা সুতা দিতে হবে, একদম বরাবর কোনায় থাকবেন প্রথমে। এরপর ডাবল করে একটা সুতা নিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে একটা সেলাই দিবেন, মানে এক ফন্ট সেলাই হবে। হওয়ার পরে এভাবে ঘুরিয়ে নিয়ে এরপরে বাকি সেলাইটা দেওয়া শুরু করবেন। দিয়ে এই কোনায় আসার পরও সেম প্রথমে আপনি কাপড় সুতা নেবেন, নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এরপরে একটা সেলাই দিয়ে তারপরে আবার ঘুরিয়ে ভিতরের দিকে দিয়ে সেমভাবে সেলাইটা শেষ করবেন। ব্যাস, এখানে একটা ব্যাক স্টেপ দিয়ে দিবেন। এরপরে এই যে 2 সুতা পরিমাণ সেলাইয়ের জন্য বা বাড়তি কাপড় রেখে তারপরে কেটে নিতে হবে। তো এখানে যে কোনায় কাট লাগাইতে হবে, আর এই যে শেপগুলোর দিক থেকে একটু কেটে দিতে হবে যাতে গলাটা খুব ভালো সুন্দর করে উল্টে যায় আর কি। এই সিস্টেমের শার্ট কিন্তু আমি খুব কম দেখতেছি ইউটিউবে। এটা একদম এরকমভাবে কিন্তু বাচ্চাদের জন্য শার্ট অনেক সুন্দর, কিন্তু এরকম ভিডিও খুব নাই। আমি দেখতেছি ইউটিউবে বিভিন্ন ধরনের শার্টের ভিডিও আছে, তবে এরকম নাই। এটা আপনার অনেক কাজের ভিডিও আশা করতেছি আমি। আর আপনি চাইলে কিন্তু একটা কমেন্ট করে বলতে পারেন যে আসলে কী ধরনের শার্ট চান বা কী ধরনের ভিডিও চান, বলতে পারেন। আমি আপনার জন্য সেমভাবে ওইরকমভাবে, মানে যেরকমটা আপনি চান ওরকম ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো এরপরে বরাবর করে এখানে একটা কাট লাগাই দিতে হবে মধ্য বা মিডল ঠিক রাখার জন্য। এরপরে আপনি কি করবেন, এই যে শেপটা দিয়ে দিবেন, যতটুকু কলারের জন্য লাগে ওই অনুপাতে শেপটা দিয়ে দিতে হবে। আর একটু কাটিং করে নিচ্ছি, দেখেন বরাবর হয়েছে কিনা। বরাবর হওয়ার পরে আবার কলার লাগানোর পালা। তো প্রথমে এই সাইডটা থেকে আপনি কলারের শেষের অংশটা 1 ইঞ্চি পরিমাণে লাগিয়ে নিতে হবে, কারণ আমরা ওই পাশ থেকে সেলাইটা করতে হবে। কিন্তু এখানে একটু লাগিয়ে নিচ্ছি যাতে একটু 1-2 সুতা কম, 1 সুতা কম বেশি হলে যাতে মিলে যায়, শেষের দিকে যাতে সমস্যা না হয়, এই জন্য আগে একটু লাগিয়ে নিতে হয়। এরপরে এই যে সেলাই রায় রেখে আমি যতটুকু কলার জন্য রেখেছি অতটুকু চওড়া রেখে এখানে একটা সেলাই দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেছে। এরপর উপর থেকে এবার সেলাইটা হবে। তো এটা একটু এই দিকগুলো ভালো করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। আমি সুই দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন এই যে এভাবে আপনি কেচির মাথা দিয়ে ঢুকাতে পারবেন। ব্যাস, এরপরে কিনারায় কিনারায় একটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে মধ্যখান দিয়ে এসে এভাবে সেলাইটা দিয়ে দেবেন। খুবই সহজ। আপনি একটা কাজ করতে পারেন, ভিডিওটা সেভ করে রাখতে পারেন, যখন বানাবেন তখন দেখে দেখে বানাবেন, সেভ করে রাখলে আপনার কাজে আসবে। এরপরে মাঝখান থেকে এভাবে ভেঙে নেবেন, ঠিক আছে? ভেঙে নেওয়ার পরে এই তো আমাদের শার্ট রেডি। এখন বুতাম লাগানোর পালা। এখানে একটা বুতাম হবে, আর নিচে প্রথমে এখানে একটা বুতাম হবে। এটা নিচ থেকে কত 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম। এরপরে মাঝখানের আরও 2টা বুতাম হবে। এটা মাপ হলো সিস্টেমটা দেখুন এই যেভাবে। তো এখানেও আমি একটা মার্ক করে দিচ্ছি, আর এখান থেকে এটা সমান করে 2টা, এরপর আরেকটা মার্ক। এই হয়ে গেছে। তো এখানে এই 4টা বুতাম লাগিয়ে দিবেন এখানে। এটা হয়ে গেছে আমাদের এটা। তো বন্ধুরা আমাদের শার্ট সেলাই শেষ। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আল্লাহ হাফেজ।